ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা নানা জানের রওজা জিয়ারত করলেন। জিয়ারত করার পরে তিনি মদিনা থেকে মক্কা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। প্রস্তুতি নিয়ে নেওয়ার পরে পরিবার পরিজনদেরকে ডেকে সব কিছু গুছগাছ করলেন। গুছগাছ করার পরে তিনি যখন রওনা দিলেন তখন প্রতিমধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে মুতি ও রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমাম হুসাইনের সাক্ষাতে গেলেন। যাওয়ার পরে বলে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আপনার পরিবার নিয়ে মদিনা থেকে মক্কা চলে যাচ্ছেন, ভালো কথা। আপনি ইয়েজিদের হাতে বায়াত গ্রহণ করবেন না, ভালো কথা। তবে আমি আব্দুল্লাহ ইবনে মুতি আপনার কাছে বড় আরজ করতেছি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি দুনিয়ার যেখানে যান আপনি ভুলেও কুফা নগরীতে যায়েন না। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা যাবেন, কিন্তু কুফা যাওয়ার পক্ষে একজন মানুষও ইমাম হুসাইনকে কি দেন নাই, রায় দেন নাই। কারণ আরবিতে একটা কথা আছে, আল কুফি লা ইউফি। কুফার মানুষ কখনো আমানতদার হয় না। কুফার মানুষ বড়ই বেঈমান, কুফার মানুষ বড়ই দুষ্ট, বড়ই দুশ্চরিত্র। যাক আল্লাহ মাফ করুক। তো প্রিয় হাজরিন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে মক্কা মদিনায় মুনাওয়ারা থেকে মক্কায় মুকাররমায় গেলেন। একটু মনে রাখবেন, এই মাসগুলো মনে রাখবেন। রজব মাসে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন। তিনি যখন মক্কায় মুকাররমায় গেলেন মোটামুটি রজব শাবান মাস। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় মুকাররমায় যাওয়ার পরে তিনি যখন মক্কায় মুকাররমায় গেলেন, এই খবরটা যখন চারিদিকে ছড়িয়ে পড়ল, দেখা গেল কুফার মানুষজন চিঠি লিখা আরম্ভ করে দিয়েছে। আপনার হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই মক্কা মুকাররমায় গেলেন, এত বেশি চিঠি কুফার মানুষরা লিখেছেন, ঘটনা আপনারা জানেন, সেজন্য আমি সংক্ষেপে করতেছি মূল শিক্ষার দিকে যাওয়ার জন্য। চিঠি আস্তে আস্তে মতান্তরে 100, 150, 200, মতান্তরে 1200 চিঠি ইমাম হুসাইনের কাছে পাঠানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তো প্রিয় হাজরিন, এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা ছেড়ে মক্কায় যাচ্ছেন, এর আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে ছিলেন, তখন সমস্ত মুসলিম বিশ্বের রাজধানী ছিল হচ্ছে মদিনায়ে মুনাওয়ারা। তো 36 হিজরিতে যখন জঙ্গে জামাল হয়, মৌলা আলীর জামানায় কঠিন 2টা যুদ্ধ হয়েছে, যে 2টা যুদ্ধের মধ্যে মুসলমান সংঘর্ষ হয়ে প্রায় 80 থেকে 90 হাজার মুসলমান শহীদ হয়েছে। বলি নাউজুবিল্লাহ, বড় আফসোস। তো এখন জঙ্গে জামালের পরে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন, এখানে কিন্তু একটা শিক্ষা আছে আমাদের জন্য। মৌলা আলীর চিন্তা এবং তার সন্তান ইমাম হুসাইনের চিন্তা। কেন ইমাম হুসাইন মদিনা ছেড়ে বের হয়ে গেলেন, আবার কেন মক্কা যাওয়ার পরেও মক্কা ছেড়ে কেন বের হয়ে গেলেন? হযরত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গে জামালের পরে তিনি চিন্তা করলেন, হায় রে, মুসলমানদের এই দুরবস্থা, মুসলমান যে একে অন্যের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে যাচ্ছে। এখন মদিনা যেহেতু রাজধানী, এখন দেশে যখন আক্রমণ হয় তখন রাজধানীর উপরও কি হয়, আক্রমণ। আমাদের দেশে যখন যুদ্ধ হয়েছিল, তা আমাদের দেশেও ঢাকা রাজধানীর উপর আক্রমণ হয়েছে না? তো প্রিয় হাজরিন, তখন মৌলা আলী চিন্তা করলেন যে না, আমি মদিনা থেকে রাজধানীটা সরিয়ে ফেলি। তখন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে রাজধানী সরিয়ে কুফার মধ্যে নিয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ। তো যেহেতু আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, শুধু কুফা থেকে কেন ইমাম হুসাইনের কাছে এতগুলো চিঠি এসেছে, এটার কারণ বলার জন্য। তো যেহেতু হযরত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজধানী মদিনা থেকে কুফায় নিয়ে গেলেন এবং মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মধ্যে ছিলেন, সেখানে থাকতে থাকতে মৌলা আলীর কিছু সমর্থক, যেমন আমাদের দেশে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী আছে না, তো তারা যে এলাকায় থাকে ওই এলাকায় তাদের কিছু সমর্থক থাকে না। তো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফার মধ্যে ছিলেন, সেখানে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসংখ্য জনসমর্থন ছিল। তো তারা যখন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের ঘটনা জানতে পারলো, তখন তারা ইমাম হুসাইনের কাছে চিঠি লেখা আরম্ভ করলো
আবার তখন কিন্তু কুফা রাজধানী ছিল না। পরবর্তীতে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষমতায় আসেন 41 হিজরিতে তিনি কুফা থেকে ইসলামী সাম্রাজ্যের রাজধানী দামেস্কের মধ্যে নিয়ে যান। আপনাদের হয়তো একটু বুঝতে কষ্ট হবে, যেহেতু ইতিহাস। হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ল। এবং বিশেষ করে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনা থেকে হিজরত করে মক্কায়ে মুকাররমায় চলে গেলেন, এখন কুফার মানুষজন তখন তারা সবাই সুলাইমান ইবনে সারাদ আল খুজাই তার ঘরের মধ্যে সবাই একত্রিত হলেন। একত্রিত হওয়ার পরে পরামর্শ করছেন যে শোনো, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন, এখন পাপিষ্ঠ ইয়াজিদ ক্ষমতার মসনদ দখল করেছে, এখন আমরা তো সবাই এখানে মৌলা আলীর আশেক, ইমাম হুসাইনের আশেক। দেখেন, মুখে আশেক হওয়া এক জিনিস, অন্তর থেকে আশেক হওয়া আরেক জিনিস। আমাদের শেখার অনেক কিছু আছে। এই কুফার মানুষ, এই কুফি মানুষগুলো তারা সবাই একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল যে আমরা ইয়াজিদের ক্ষমতা মানি না, ইয়াজিদকে আমরা এই রাষ্ট্রপ্রধান হিসেবে মানি না, আমরা সবাই মিলে ইমাম হুসাইনকে কুফার মধ্যে দাওয়াত দিই। কারণ এই কুফার মধ্যে হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার অসংখ্য আশেকরা আছেন, অসংখ্য মাহবুবরা আছেন। আমরা সবাই মিলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে ইয়াজিদের বিরুদ্ধে জিহাদ করব। আমি সুবহানাল্লাহ বলবো না, সবাই বলেন নাউজুবিল্লাহ। কেন? কারণ তারা তো করে নাই। ইমাম হুসাইনকে চিঠি দিয়ে ডেকেছে, ডেকে তাকে কারবালার ময়দানে গর্তের মধ্যে ফেলে দিয়েছে, বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো প্যারা হাজিরিন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা, দুইটা, পাঁচটা, 10টা চিঠি আসা শুরু করলো। আস্তে 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 1200 চিঠি আসলো। এর মধ্যে এমনও কিছু চিঠি ছিল যে চিঠিগুলোর মধ্যে ইমাম হুসাইনকে এমনভাবে লেখা হয়েছে, কারণ অনেক লম্বা সময় তো, রজব মাসে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন, আর কারবালার ঘটনা ঘটেছে কিন্তু মুহররম মাসে, প্রায় 4-5 মাসের গ্যাপ। এই 4-5 মাসে এত চিঠি এসেছে। তারা চিঠি লিখলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাকে আমরা অনেকভাবে আহ্বান করেছি, আপনি আসতেছেন না। আমরা আপনাকে দোহাই দিলাম, আপনাকে আপনার নানা জানের দোহাই দিলাম, কামলিওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোহাই দিলাম, আপনি যদি আমাদের চিঠি পেয়ে আমাদের কাছে না আসেন, তাহলে কঠিন হাসরের ময়দানে আমরা কুফাবাসী আপনার বিরুদ্ধে আপনার নানা জানের কাছে অভিযোগ দায়ের করব। বলেন নাউযুবিল্লাহ। আপনার বিরুদ্ধে নানা জানের কাছে অভিযোগ দায়ের করব যে আমরা আপনাকে ডেকেছিলাম, আমরা সমাজের মধ্যে কোনো খারাপ শাসক, কোনো অপদস্থ ব্যক্তিকে আমরা চাই নাই, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করার জন্য চেয়েছি, আপনি আমাদের কথা রাখেন নাই, এই বলে কিয়ামতের ময়দানে আমরা আপনার বিরুদ্ধে নালিশ করব। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন চিন্তা করলেন যে আমি তো এভাবে দৌড় দিতে পারি না, কি করতে হবে, আগে পরিস্থিতি দেখতে হবে। এটাও শিক্ষা, যে কোনো জায়গায় কোনো খবর পেলে দৌড় দিবেন না, আগে একটু যাচাই বাছাই করবেন। পেয়ারা হাজরিন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক হৃদয় বিদারক ঘটনা। হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি পাঠিয়ে দিলেন, বলেন ভাইজান আপনি কুফায় যান, কুফায় গিয়ে পরিস্থিতি দেখেন, পরিস্থিতি বুঝেন, পরিস্থিতি যদি ভালো দেখেন, কুফার মানুষজন যদি সত্যিকার অর্থে আমি হুসাইনকে চাই, তাহলে আপনি আমাকে চিঠি লিখবেন, আমি আপনার চিঠি পেয়ে কুফার দিকে রওনা দিব। হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আদরের 2 সন্তান, ছোট ছোট তার 4টা সন্তান ছিল, তন্মধ্যে ছোট 2 সন্তান হযরতে মুহাম্মদ এবং ইব্রাহিম, তাদের 2 জনকে সাথে নিলেন। নেওয়ার পরে হযরতে মুসলিম বিন আকিল কুফার দিকে রওনা হলেন। রওনা হওয়ার পরে কুফায় যখন গেলেন, কুফার এত সুন্দর পরিস্থিতি তিনি দেখতে পেলেন, এত সুন্দর পরিস্থিতি যে হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফায় প্রবেশ করেছেন, হাজারে 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 মানুষ হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বাগত জানিয়েছে। সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিল তো মহা খুশি, তিনি পরিস্থিতি দেখেছেন, একদিন 2 দিন দেখতেছেন, দেখা যায় সকালবেলা ফজরের নামাজে মানুষজন এসে ওনার কাছে বায়াত হচ্ছে, জোহরের নামাজে এসে বায়াত হচ্ছে, আসরের নামাজে এসে বায়াত হচ্ছে, মাগরিব এশার নামাজে এসে মসজিদ জমে যাচ্ছে। কুফার কেন্দ্রীয় মসজিদ
হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, সাথে সাথে তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন যে আমার আদরের ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুফার পরিস্থিতি অত্যন্ত ভালো, কুফার পরিস্থিতি অত্যন্ত সুন্দর, আপনি আমার চিঠি পাওয়া মাত্র কুফার দিকে রওনা করেন বলে সুবহানাল্লাহ। তো প্রিয় হাজরিন, ঘটনা আপনারা সবাই জানেন। এর মধ্যে আপনার হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই চিঠি লিখলেন, লেখার পরে তিনি তো চিঠি লিখে ফেলেছেন, লেখার পরে চিঠি পাঠিয়ে দিয়েছেন, ইমাম হুসাইন চিঠি পেয়েছেন। চিঠি পাওয়ার পরে তিনি সুন্দর করে কুফার দিকে রওনা হওয়ার জন্যে পরিবার পরিজন সবাইকে নিয়ে গোছগাছ করলেন। এখন গোছগাছ করার পরে যখন আপনার এজিদ এই খবর জানতে পারলো, কারণ এজিদ তো ক্ষমতায়, তার হোমরা চোমরার তো অভাব নাই। এজিদের কাছে যখন খবর গেল যে এজিদ তুমি কি করতেছো, তোমার হাতে তো ইমাম হোসেন বায়াত গ্রহণ করে নাই, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে ওমর তারা বায়াত গ্রহণ করে নাই, এখনো তুমি ঘুমাচ্ছ। এদিকে ইমাম হোসেন মদিনা ছেড়ে মক্কা আসছে, এখন মক্কা ছেড়ে কুফায় আসতেছে, কুফায় এসে তোমার ক্ষমতার মসনদ নাড়িয়ে দিবে, তোমার ক্ষমতা শেষ। এজিদ চিন্তা করলো কি ব্যাপার, কুফার মধ্যে আমার গভর্নর আছে, কুফার মধ্যে আমার হুমরা চুমরা আছে, তারা কোথায়, তারা কি মুসলিম বিন আকিলকে গিয়া করতেছে না? তখন এজিদ কি করলো, তার কুফার গভর্নরকে পরিবর্তন করে আপনার পাপিষ্ঠ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নামক একজন পাপিষ্ঠ ব্যক্তিকে কুফার গভর্নর বানিয়ে দিল, বলি নাউজুবিল্লাহ। এই আসলে আমি বলতে গেলে লম্বা হয়ে যাবে, অলরেডি 9:48 আপনাদের প্রোগ্রাম তো প্রায় 10:30টার মধ্যে শেষ, আমি দেরি করব না, ঘটনা লম্বা করব না। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এত মানে চতুর ছিল, এত চালাক ছিল, সে রাতের অন্ধকারে কুফার মধ্যে ঢুকেছে, কারণ সে জানে যে সে যদি দিনের বেলা ঢুকে, কুফার মানুষ সবাই তো এখন ইমাম হোসেনের জন্য পাগল, তাকে দিনের বেলা মেরে তক্তা বানিয়ে ফেলবে। সে রাতের বেলা কুফায় ঢুকে গভর্নর হাউসে গিয়ে গভর্নর হাউস দখল করলো। গভর্নর হাউস দখল করার পরে এখন সে কি করলো, ভাষণ দিল যে খবরদার, এজিদের পক্ষ থেকে ফরমান এসেছে, তোমরা কুফাবাসী তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাও, তাড়াতাড়ি সিধা হয়ে যাও, তাড়াতাড়ি ঠিক হয়ে যাও। তোমরা যদি হুসাইনের পক্ষে থাকো, এজিদ কিন্তু অনেক বিশাল বাহিনী তোমাদের বিরুদ্ধে পাঠাচ্ছে, খবরদার তোমরা তাড়াতাড়ি ইমাম হুসাইনের প্রতিনিধি মুসলিম বিন আকিলের সঙ্গ ছেড়ে দাও, মুসলিম বিন আকিলকে ছেড়ে দাও, তোমরা তাড়াতাড়ি এজিদের পক্ষে চলে আসো, বলেন নাউজুবিল্লাহ। দেখেন একদম কি শেষ অবস্থা, যে মানুষগুলো এতক্ষণ ইমাম হুসাইনের জন্য কলিজা দিয়ে দিচ্ছে, ইমাম হুসাইনের জন্য পাগল হয়ে যাচ্ছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য চিঠি লিখতেছে, আপনি আসুন আমরা তলোয়ার নিয়ে প্রস্তুত, আপনার পক্ষে জিহাদ করব। আপনার এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের এক ধমকিতে সবাই পানি হয়ে গেল। শেষমেশ দেখা গেল হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে প্রায় 12,000 থেকে মতান্তরে 18,000 মানুষ যারা বায়াত গ্রহণ করেছিল, দেখা গেল ফজরের নামাজে 1,000 নাই, জোহরের নামাজে 2,000 নাই, আসরের নামাজে 3,000 নাই, মাগরিবের নামাজে 5,000 নাই, এভাবে নাই নাই করতে করতে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা একদিন মাগরিবের নামাজ পড়ে বের হলেন, দেখা গেল পরিস্থিতি এত বেশি খারাপ হয়েছে, হযরত মুসলিম বিন আকিলের পেছনে একটা মানুষও নাই, বলেন নাউজুবিল্লাহ। ঘটনা আমি লম্বা করছি না। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এত নৃশংস ব্যক্তি ছিল। মুসলিম বিন আকিল তাড়াতাড়ি একটা চিঠি লিখলেন ইমামকে যে ইমাম, পরিস্থিতি অত্যন্ত খারাপ, আমি আসার পরে যে পরিস্থিতি দেখেছি এখন পরিস্থিতি সেরকম নাই, আপনি দয়া করে আবারও মক্কায় মুকাররমায় ফিরে যান। এই চিঠি যার মাধ্যমে লিখেছে উবাইদুল্লাহ বিন জিয়াদ, তাকে ধরে হত্যা করেছে, তাকে ধরে হত্যা করার পরে হযরত মুসলিম বিন আকিলকে হত্যা করেছে, এমনকি মুসলিম বিন আকিলের আদরের 2 সন্তানকে, ফুটফুটে মাসুম বাচ্চাকে হত্যা করেছে, বলে নাউজুবিল্লাহ। যাক, আমি আলোচনা লম্বা করছি না সেদিকে। এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এতগুলো চিঠি যখন পেয়েছেন, তিনি কি করলেন, তিনি কুফায় যাওয়ার জন্যে মন স্থির করে ফেলেছেন, তিনি মোটামুটি ডিসিশন নিয়ে ফেলেছেন। এই ডিসিশন নেওয়ার পরে, এই খবর জানার পরে মক্কাবাসী পাগল হয়ে গেছে। মক্কাবাসী পারতেছে না ইমাম হুসাইনের পায়া ধরে বেঁধে রাখতে, ইমাম হুসাইনকে শিকল দিয়ে বেঁধে রাখতে, যে হুজুর আপনি কোথায় যায়েন না, আপনি কুফায় যায়েন না। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তিনি তার সিদ্ধান্ত থেকে পিছপা হন নাই।
এমনকি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটা ওয়াকিয়া পাওয়া যায় এখানে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আই ইমাম, আমার যদি সম্ভব হতো, আমি যদি জানতাম যে আপনার সাথে ঝগড়া করলে, আপনার সাথে তর্ক করলে, এমনকি আপনার সাথে হাতাহাতি করলে প্রয়োজনে মানুষ আমাদের তামাশা দেখুক, মানুষ আমাদের পরিস্থিতি দেখুক, এমন খারাপ পরিস্থিতি হওয়ার পরেও আপনি যদি কুফায় যাওয়ার মত পরিবর্তন করতেন, প্রয়োজনে আমি আপনার সাথে ঝগড়া করতাম, তারপরও বলতাম যে হুজুর আপনি মক্কা ছেড়ে কুফা যায়েন না। বলেন না সুবহানাল্লাহ। কারণ প্রত্যেকে পরিস্থিতি জানতেন, কুফার মানুষ কত খারাপ মানুষ। শেষমেশ সাহাবায়ে কেরাম, তৎকালীন যারা অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন, তারা সবাই ইমাম হোসেনের কাছে সারেন্ডার করছেন, হুজুর আপনি যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, এখন আপনি জানেন এবং যিনি তকদির লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, আমরা আপনাকে আল্লাহর হাওলা করে দিলাম। সুবহানাল্লাহ। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষমেশ কি করলেন, আপনার মদিনা থেকে মক্কা, মক্কা থেকে কুফার দিকে যাত্রা করলেন। এ হচ্ছে কারবালার প্রেক্ষাপট এবং আপনার মদিনা থেকে মক্কা, মক্কা থেকে কুফার যাত্রা। এখন আসেন পিয়ারা হাজরিন, আপনার আমার মনে প্রশ্ন আসতে পারে, হুজুর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদ বায়াত গ্রহণ করতে বলেছে, বায়াত গ্রহণ করে ফেললে তো কোনো সমস্যা নাই, কারণ আমাদের দেশে এমন কিছু এমন কিছু বদনসিব ব্যক্তি আছে যারা বলে যে নাউজুবিল্লাহ কারবালার ময়দানে এজিদের কোনো দোষ ছিল না, বরঞ্চ ইমাম হুসাইনের দোষ ছিল। বলেন নাউজুবিল্লাহ। তারা বুঝাইতে চায় যে ইমাম হুসাইনের কি দরকার পড়ছে এই কুফা যাওয়া, ইমাম হুসাইনের কি দরকার পড়ছে এজিদের বিরুদ্ধে বিদ্রোহ করা। তাদের জন্যে এখনের আলোচনা। পিয়ারা হাজরিন, ইতিহাস বলে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় ছিলেন তখনও সেখানে এজিদের গুপ্তচর ছিল। যখন তিনি মক্কায় ছিলেন সেখানেও এজিদের গুপ্তচর ছিল। আপনাদের ঘটনা কি মনে আছে? হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গে জামালের পরে রাজধানী মদিনা থেকে কুফায় নিয়ে গেছেন। কেন? কারণ মক্কা মদিনা এগুলো হচ্ছে দামি জায়গা, এগুলো পবিত্র জায়গা, এগুলো হারমাইন শরীফাইন। এই জায়গার মধ্যে একদিকে আল্লাহর হানায়ে কাবা আর একদিকে কামলিওয়ালা নবীর রওজা আতহার। এত দামি জায়গার মধ্যে মুসলমানের রক্তপাত হবে, মুসলমান মারামারি করবে, মুসলমানের শরীর থেকে জমিনের মধ্যে, পবিত্র জমিনের মধ্যে এক ফোঁটা রক্ত পড়বে, সেটা ইমাম হোসেন সহ্য করতে পারেন নাই। সুবহানাল্লাহ। ঘটনা খেয়াল করবেন। নাইলে তিনি মদিনা থেকে মক্কা গেলেন, মক্কা ছেড়ে কেন চলে যাচ্ছেন? কারণ ইমাম হোসেন জানেন যে আমি যদি মক্কা মদিনায় পড়েও থাকি তারপরে এজিদ আমার পিছু ছাড়বে না, আমার পিছনে গোয়েন্দা লাগিয়ে দিবে, যে কোনো মুহূর্তে আমাকে আঘাত করতে পারে। এখন নাউজুবিল্লাহ কোনো কারণে আমার রক্ত যদি মক্কা মদিনায় পড়ে তখন দেখা যাবে মক্কা মদিনার মুসলমানে কি হয়ে যাবে? সংঘর্ষ লেগে যাবে, মক্কা মদিনার হুরমত নষ্ট হবে, মক্কা মদিনার বেহুরমতি হবে। সেজন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন, তার আব্বাজান যেভাবে মদিনা শরীফ থেকে আপনার রাজধানী সরিয়ে কুফায় নিয়ে গেছেন, ইমাম হুসাইন সেভাবে নিজেকে মক্কা মদিনা থেকে সরিয়ে কুফার দিকে যাত্রা করেছেন। সুবহানাল্লাহ। কিসের জন্য? শুধু মক্কা মদিনার তাজিমের জন্য। বড় আফসোস লাগে, আমাদের দেশে এমন অনেক বান্দারা আছে তারা মক্কা শরীফের তাজিম করলেও মদিনা শরীফকে তাজিম করতে চায় না। এমন বান্দা আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ তাদের কাছ থেকে আমাদের ঈমান আমলকে রক্ষা করুক বলি আমিন। তো পিয়ারা হাজরিন, এখন আসেন, এই গেল একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ওই যে আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন মক্কা থেকে মদিনা থেকে মক্কা হিজরত করেছেন, মক্কা থেকে কুফাবাসীর ডাক পাওয়ার পরে আবার কুফার দিকে হিজরত করেছেন, কারণ কি? কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে বুঝাইতে চান, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমার নানা জানের উপর যে কোরআন নাজিল করেছেন, সেই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে শুনে বুঝে হক বাতিলকে মিশ্রিত করিও না, জেনে শুনে হককে লুকিয়ে রেখিও না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাকে আপনাকে শিখালেন যে দুনিয়ার মানুষ শোনো, আমি হুসাইন হক, এজিদ হচ্ছে বাতিল, আমি হুসাইনের পক্ষে হক,
এজিদের দিকে হচ্ছে বাতিল, সুতরাং আমি হুসাইন এজিদের হাতে বায়াত হতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে শিক্ষা। কারণ ইমাম হুসাইন আমাদেরকে এটাই শিখিয়েছেন। এমনকি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কারবালার জমিনে যখন বলা হলো যে হুসাইন সবাই তো শেষ, এখন তোমার পালা, এই মুহূর্তে এসে হলেও একটু এজিদের হাতে বায়াত গ্রহণ করো, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন জানেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিয়েছেন, এই উত্তরের মধ্যে শিক্ষা আছে। তিনি বলেন নাই যে আমি হুসাইন এজিদের হাতে বায়াত গ্রহণ করব না, এটা বলেন নাই। তিনি বলেছেন আমি হুসাইনের মতো মানুষ এজিদের মতো মানুষের হাতে কখনো বায়াত গ্রহণ করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ভালো করে খেয়াল করবেন, এটা বলেন নাই যে আমি হুসাইন এজিদের হাতে বায়াত গ্রহণ করতে পারি না, এটা বলেননি। বলেছেন আমি হুসাইনের মতো। কি বলেছেন? আমি হুসাইনের মতো মানুষ এজিদের মতো মানুষের কাছে বায়াত গ্রহণ করতে পারে না। তার মানে ইমাম হুসাইন বুঝাইতে চাইলেন কিয়ামত পর্যন্ত এমন কিছু মানুষ আসবে যারা হবে হুসাইনের মতো, এমন কিছু মানুষ আসবে যারা হবে এজিদের মতো। কিয়ামত পর্যন্ত হুসাইনের মতো মানুষ এজিদের মতো মানুষের হাতে হাত থেকে বায়াত গ্রহণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভালো করে খেয়াল করবেন। এখন এজিদ কে? এজিদ মানে এজিদের অনেকগুলো পরিচয় আছে। এক প্রকার এজিদ হচ্ছে আকীদাগত এজিদ, যারা এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, এজিদকে ভালো বলে, এজিদকে নেককার বলে, এগুলো এক প্রকারের এজিদ, সেটা এক সাবজেক্ট। তবে বর্তমান সমাজ যে খারাপির দিকে যাচ্ছে, বর্তমান সমাজ যে অন্যায় অনাচারের দিকে যাচ্ছে, খুন ধর্ষণ জেনা বেবিচার মদ গাজার দিকে যাচ্ছে, এগুলো আরেক প্রকারের এজিদ। কথা বলেন ঠিক কিনা? খবরদার, ইমাম হুসাইন কেন এজিদের হাতে বায়াত গ্রহণ করেন নাই? কারণ এজিদ তো ইমাম হুসাইনের বিরুদ্ধাচরণ করার পরে, ইমাম হুসাইনের সাথে বেয়াদবি করার পরে, ইমাম হুসাইনকে কতল করার পরে বেঈমান হচ্ছে, কতল করার পরে সে ঈমান থেকে খারেজ হচ্ছে। কিন্তু তার আগে তো সে মুসলমান। যাই হোক, মুসলমান তো ইমাম হুসাইন বায়াত গ্রহণ করেন নাই কেন? কারণ ইয়েজিদের মুখে ছিল ইসলাম, অন্তরে ছিল কুফুর। তার চেহারাতে ছিল ইসলাম, হাতের মধ্যে ছিল নেশা, শরীরের মধ্যে নামে ছিল মুসলমান, কামে ছিল বেঈমান। কামে ছিল সে কি করত? মোটামুটি যতগুলো ওলামায়ে কেরাম এজিদের ব্যাপারে কলম ধরেছেন, কেউ এজিদকে ভালো বলেন নাই, সকলেই বলেছেন এজিদ ছিল পাপিষ্ঠ, এজিদ ছিল পাপাচারী, নাউজুবিল্লাহ। এজিদ জানা করত, এজিদ শরাব পান করত, এজিদ অন্যায় কাজ করত। এখন বলেন, এই এজিদের হাতে ইমাম হুসাইনের মতো কেউ বায়াত গ্রহণ করতে পারে? কারণ শরাব তো দূরে থাক, ইমাম হুসাইনের হাতে কোনোদিন কেউ কোনোদিন অন্যায় দেখে নাই, কারো উপর জুলুম হয় নাই, অত্যাচার হয় নাই। ইমাম হুসাইন কি বলেছেন? হুসাইনের মতো মানুষ এজিদের মতো মানুষের হাতে হাত রাখতে পারে না। শিক্ষা কি এখানে? ভালো করে আমার যুবক ভাইয়েরা, আমার নওজোয়ান ভাইয়েরা, আমি আপনাদের কদমে হাত রেখে বলি, যারা মাইকের আওয়াজের মধ্য দিয়ে শুনছেন তাদের কদমে হাত রেখে বলি, বাবারা ভাইয়েরা, খবরদার, এজিদের মতো মানুষ মানি এজিদের মতো পাপিষ্ঠ মানুষ, যে এজিদের মতো নেশা করে, যে এজিদের মতো মদ পান করে, যে এজিদের মতো আপনার নারী লিপসু, নারীদের সাথে জানা করে, বেবিচার করে, পরনারীর সাথে অনৈতিক কাজ করে, সমাজে জুলুম অত্যাচার করে, তারা কোনোদিন সৎ মানুষ হতে পারে? কথা বলেন, তারা কোনোদিন সৎ মানুষ হতে পারে? তা আপনি আমি যদি নিজেকে হোসাইনি পরিচয় দিই, হোসাইনি মানি কি আমি সৎ, হোসাইনি মানি আমার সাথে নেশার সম্পর্ক নাই, হোসাইনি মানি আমার সাথে মদ জুয়ার সম্পর্ক নাই, হোসাইনি মানি আমার সাথে সুদ ঘুষের সম্পর্ক নাই, হোসাইনি মানি দুনিয়ার কোনো খারাপির সাথে আমার কোনো সম্পর্ক নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নামই তো হোসাইনি, ঠিক কিনা? ঠিক কিনা? এটা যদি হোসাইনি হয়, তাহলে আমার মতো হোসাইনি কোনো নেশাখোর, কোনো বেবিচারী, কোনো চগলখোর, কোনো অন্যায়কারী, সমাজের জুলুম অত্যাচারকারী ব্যক্তির সাথে হাতে হাত মিলাইতে পারে? প্যারে হাজির, যদি এটুকু আপনাদেরকে বুঝাইতে পারি, আমাদের সমাজ সুন্দর হবে। যদি এটুকু আমি আপনাদেরকে বুঝাইতে পারি, আমাদের সমাজের জেনা থাকবে না, বেবিচার থাকবে না, মারামারি থাকবে না, হানাহানি থাকবে না। আমাদের সমাজ, আজকে ছোট ছোট বাচ্চারা ধর্ষণ হচ্ছে, ঠিক কিনা?
যদি ওই যে দর্শন করতেছে তার মধ্যে যদি হোসাইনি আদর্শ থাকতো, সে কোনোদিন দর্শন করতে পারতো? তার মধ্যে যদি হোসাইনি আদর্শ থাকতো, সে কোনোদিন নেশা করতে পারতো? নিজের সন্তান মা বাবার গায়ে হাত তুলতে পারতো? পেয়ারা হাজিন, তাহলে আমাদেরকে কি হতে হবে? হোসাইনি হতে হবে। আকীদার দিক দিয়ে হোসাইনি, আমলের দিক দিয়ে হোসাইনি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন বলি আমিন। দরুদ পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। তাহলে পেয়ারা হাজরিন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রথম শিক্ষা দিয়েছেন হক বাতিল কখনো মিশ্রিত হতে পারে না। তারপরে হুসাইনি মুসলমান ইয়েজিদির সাথে মিলতে পারে না। ইয়েজিদিকে আমরা মুসলমানে মনে করি না, সে যে ধর্মের হবে হোক, যার কাছে ঈমান আমল ঠিক নাই, যার কাছে আল্লাহর পথে মতে চলার রাস্তা ঠিক নাই, যে সারাদিন মদ গাঁজা নেশা নিয়ে পড়ে থাকে, তার নাম যদি এই কি নাম হয়, তার নাম যদি যে কোনো ইসলাম দিয়ে নাম হোক না, এলাকান ইসলাম নাম হোক না, আহমদ ইসলাম, মোহাম্মদ ইসলাম, যে ইসলাম হবো কেনা, ইবের মাঝে যদি আন নবীর আদর্শ নতা হয়, ইমাম হোসেনের আদর্শ নতা হয়, ইবে যে ইসলাম হবো ইবের মধ্যে হন ইসলাম নেই। এটাই হচ্ছে ইমাম হোসেনের শিক্ষা। এরপরে আরেকটা শিক্ষা ইমাম হোসেন আমাদেরকে দিয়েছেন, সেটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমাদেরকে বলছেন, খবরদার উম্মত, তোমরা সবাই দায়িত্বশীল। তোমরা সবাই কি বলেন? সবাই, আমরা সবাই দায়িত্বশীল। যে যে জায়গায় আছি, কেউ প্রশাসনিকভাবে প্রশাসনের ক্ষেত্রে দায়িত্বশীল, এলাকার সর্দার সর্দারের ক্ষেত্রে দায়িত্বশীল, এলাকার মেম্বারের ক্ষেত্রে দায়িত্বশীল, মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারির জায়গায় দায়িত্বশীল, খতিব সাহেব খতিবের জায়গায় দায়িত্বশীল, ইমাম সাহেব ইমামের জায়গায় দায়িত্বশীল। আমি আপনাদের সামনে আলোচনা করতে আসলাম, আমি আমার জায়গায় দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে আমার আপনার দায়িত্ব নিয়ে প্রশ্ন করবেন কে? আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দারে তোমার আমি এই জায়গায় দায়িত্ব দিয়েছিলাম, পালন করছো কিনা? তোমার আমি ওইদিকে দায়িত্ব দিয়েছিলাম, সৎভাবে আদায় করছো কিনা? তোমাকে আমি এলাকার চেয়ারম্যান হওয়ার সুযোগ দিয়েছিলাম, সৎ বিচার করেছো কিনা? এলাকার কাউন্সিলর হওয়ার সুযোগ দিয়েছিলাম, জনগণের সেবা করেছো কিনা? তোমাকে আমি একটা পরিবার দিয়েছিলাম, তোমার পরিবারের সন্তানদের সুন্দরভাবে লালন পালন করেছো কিনা? তোমাকে মহিলাদেরকে বলবে, ও বান্দিনীরা, তোমাদেরকে আমি সুন্দর সন্তান দিয়েছিলাম, স্বামী দিয়েছিলাম, স্বামীর যত্ন করেছো কিনা? সন্তানদের মানুষ করেছো কিনা? স্বামীর হক আদায় করেছো কিনা? এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সকলের দায়িত্ব নিয়ে প্রশ্ন করবেন। তো কঠিন হাসরের ময়দানে ইমাম হোসেন আমাদেরকে বুঝাইতে চান, ও দুনিয়ার মানুষ, কঠিন হাসরের ময়দানে আমার নানা জান যদি আমাকে জিজ্ঞেস করে, ইমাম হোসাইন, আমি তো একটা হাদিস বলেছিলাম, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, দুনিয়ার সবাই দায়িত্বশীল, কিয়ামতের ময়দানে সবার দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠবে। ও আমার হোসাইন, তোমার তো দায়িত্ব ছিল যখন ইয়াজিদ ক্ষমতা দখল করেছে, যখন ইয়াজিদ ক্ষমতা কুক্ষিগত করেছে, যখন দ্বীন ইসলাম অন্যায়ের দিকে চলে যাচ্ছে, অন্যায়কারী ব্যক্তির হাতের মধ্যে চলে যাচ্ছে, তখন তুমি তোমার দায়িত্ব পালন করেছো কিনা? তখন তুমি তোমার দায়িত্বের জায়গা থেকে ইসলামকে আঁকড়ে ধরেছো কিনা? ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কি বাত। ও হোসাইন, তুমি মরা ইসলামকে জিন্দা করার জন্য ঝাঁপিয়ে পড়েছো কিনা? সুবহানাল্লাহ। নানা জানে প্রশ্ন করবে, সেজন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের দায়িত্বের জায়গা থেকে ঝাঁপিয়ে পড়েছেন। মুসলমানরা ডাক দিয়েছে, তিনি রওনা দিয়েছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে কত চমৎকার করে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন আদম নবীর উম্মতকে শ্রেষ্ঠ বানায় নাই, ঈসা নবীর উম্মতকে শ্রেষ্ঠ বানায় নাই, মূসা নবীর উম্মতকে শ্রেষ্ঠ বানায় নাই, দুনিয়ার কোন নবীর উম্মতকে শ্রেষ্ঠ বানায় নাই। কুনতুম খায়রা উম্মাত, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমরা কামলিওয়ালা রাসূলের উম্মত, তোমরা শেষ নবীর উম্মত, তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমি রব্বুল আলামিন তোমাদেরকে সকল জাতি থেকে শ্রেষ্ঠত্ব দান করেছে। সুবহানাল্লাহ। আমাদেরকে শ্রেষ্ঠ বলেছে, আমাদেরকে দামি বলেছে, আমাদেরকে শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়েছে।
এখানে কারণও আছে। এখানে কি আছে? কারণও আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কি কারণ? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বান্দারে, তোমরা শেষ নবীর শেষ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, তবে দায়িত্ব আছে। বার ইলাহি, কি দায়িত্ব? তা'মুরুনা বিল মারুফ, মানুষকে সৎ কাজে আদেশ দাও। তা'মুরুনা বিল মারুফ, মানুষকে সৎ কাজে ধাবিত করো। তা'মুরুনা বিল মারুফ, মানুষকে ভালো কাজের দিকে টেনে আনো। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মানুষকে খারাপি থেকে রক্ষা করো, খারাপি থেকে দূরে সরাও, খারাপি থেকে মানুষকে বাঁচাও। ওয়া তুমিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? আমাদের কি দিয়েছেন? একটু বলেন না, কি দিয়েছেন? দায়িত্ব দিয়েছেন। কি দায়িত্ব? সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। তো দায়িত্ব কি শুধু আমাদেরকে দিয়েছেন? দায়িত্ব কেমন হওয়া দরকার, সেই দায়িত্বটা ইমাম হোসেন কারবালার জমিনে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রয়োজনে জীবন দিব, তারপর ইসলামকে ভুলণ্ঠিত হতে দিব, প্রয়োজনে ছেড়ে দিয়ে দিব, তারপর হক বাতিল মিশ্রিত হতে দিব, প্রয়োজনে নিজেকে উৎসর্গ করে দিব, তারপরও কোনো পাপাচারীর হাতে হাত মিলাবো। প্যারা হাজরিন, আমি আলোচনার শেষ দিকে চলে এসেছি। অনুরোধ করব করজোর অনুরোধ করব যে আমাদের দায়িত্ব আছে মানুষকে, এই যে কারবালার মাহফিল শুধু ঘটনা শুনে কান্না করার জন্য নয়। আমি এভাবে বলতে গেলে ঘটনাটা অনেক লম্বা করে বলতে পারতাম, আপনারা কান্না করতেন, ঘরে চলে যাইতেন। কি শিখলাম? যেহেতু সময় সংক্ষিপ্ত, অলরেডি 10টা 9 মিনিট হয়ে গেছে, তো সেজন্য আমি ঘটনা সংক্ষেপ করে মূল শিক্ষার বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছি। আমার এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, এলাকার দিকে নজর দেন। আপনাদের দায়িত্ব আছে এলাকার কোথায় নেশা হচ্ছে, কোথায় জুয়া হচ্ছে, কোথায় খারাপি হচ্ছে, কোথায় জানা হচ্ছে, কোথায় আমার মা বোনদের উপর নির্যাতন হচ্ছে, এগুলার বিরুদ্ধে আঙ্গুল তোলার সময় দরকার আছে কি আছে না? প্যারা হাজরিন, সেজন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আপনারা যেহেতু এটা ব্যবসায়িক এলাকা, এখানে যারা আছেন সবাই আপন আপন জায়গায় অনেক শক্ত মানুষ, আপনারা প্রত্যেকেই দায়িত্বশীল মানুষ। সেজন্য এই বাংলাদেশকে সুন্দর করা আমাদের দায়িত্ব, ঠিক না? সরকার কোনোদিন এখানে এসে বসে থাকতে পারবে? পুলিশ 24 ঘন্টা আপনার আমার দুয়ারে বসে থাকতে পারবে? সম্ভব না। সেজন্য আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন বান্দা আগে নিজে ভালো হও, নিজে সৎ হও, নিজে যোগ্য হও, নিজে জাহান্নাম থেকে বাঁচো, নিজে বদামল ছেড়ে দাও, নিজে খারাপি ছেড়ে দাও। নিজ ভালো তো জগৎ ভালো। তুমি যখন নিজে ভালো হবে, তোমার পরিবার ভালো হবে। তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচবে, তোমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে তুমি জাহান্নাম থেকে বাঁচাবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলি আমিন। একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া तेरी नस्ले पाक में है बाचा बाचा नूर का, तो ही आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला ले मौलाना। আপনারা কষ্ট পেয়েছেন? আমার কথায় কেউ আঘাত পেয়েছেন? মন খারাপ করেছেন? বলেন, আমি কি কোনো অতিরিক্ত কথা বলেছি? প্যারা হাজরিন, আমি চেষ্টা করেছি মূল শিক্ষাটা আপনাদেরকে দেওয়ার জন্য। এখান থেকে আমার কোনো একজন ভাই যদি নেশা ছাড়তে পারে, এখান থেকে আমার কোনো একজন ভাই যদি মদ জুয়া ছাড়তে পারে, এখান থেকে আমার কোনো একজন ভাই যদি আপনার জেনা ব্যভিচার ছাড়তে পারে, এখান থেকে আমার কোনো একজন ভাই যদি ইমাম হুসাইনের আশিক হতে পারে, এই মাহফিলের সফলতা সেখানে। সুবহানাল্লাহ। বেশ প্যারা হাজরিন, সর্বশেষ সমসাময়িক একটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করতেছি। আপনাদের কাছে আমি জানতে চাই, কিয়ামতের ময়দানে আমরা কি ইমাম হুসাইনের সাথে থাকতে চাই না এজিদের সাথে থাকতে চাই? আমরা কি ইমাম হাসানের সাথে থাকতে চাই না এজিদের সাথে থাকতে চাই? আমরা কি আহলে বাইতে রাসূলের সাথে থাকতে চাই নাকি এজিদের সাথে থাকতে চাই?
আমরা কাল হাসরের ময়দানে আমাদের কামলিওয়ালা নবীর সাথে থাকতে চাই নাকি এজিদের সাথে থাকতে চাই? একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার কথা কেন শেষ, আমরা কঠিন হাসরের ময়দানে ইমাম হুসেনের সাথে থাকতে চাই, ইমাম হাসানের সাথে থাকতে চাই, মৌলা আলীর সাথে থাকতে চাই, আম্মাজান ফাতিমার সাথে থাকতে চাই, আমরা আমার কামলিওয়ালা রসুলের সাথে থাকতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রসুল হাদিসে মুবারাকার মধ্যে বলছেন, আল মারউ মাআ মান আহাব্বা। দুনিয়াতে যে যাকে ভালোবাসে কিয়ামতের ময়দানে সে তার সাথে থাকবে। সুবহানাল্লাহ। আমরা কাকে ভালোবাসি? আমার নবীকে ভালোবাসি, আমরা আহলে বাইতে রসুলকে ভালোবাসি, আমার রসুলের সাহাবীদেরকে ভালোবাসি। সুতরাং কঠিন হাসরে আমরা তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। প্রশ্ন আছে, এই ভালোবাসা কি মুখ থেকে না বুক থেকে? কারণ কুফাবাসী তারাও ভালোবাসা দেখিয়েছে, কুফাবাসী চিঠি দিয়ে দাওয়াত দিয়েছে, কিন্তু তাদের ভালোবাসা কোত্থেকে ছিল? আমাদের ভালোবাসা বুক থেকে। এখন আমি একটু প্রশ্ন করি, বুকের মধ্যে ভালোবাসা আছে কি নাই এটা যাচাই করা যাবে। পেয়ারা হাজরিন, দেখি বলেন তো এখানে আর্জেন্টিনার ফ্যান কে কে আছেন? ব্রাজিলের ফ্যান কে কে আছেন? যারা আর্জেন্টিনা, ব্রাজিল, মেসি, নেইমারকে ভালোবাসেন, আচ্ছা বলেন কিয়ামতের ময়দানে কে কে মেসির সাথে থাকতে চান? আমি কিয়ামতের ময়দানে মেসির সাথে থাকবো। কেউ আছেন? নেইমারের সাথে, রোনালদোর সাথে? কেন? তারা তো ইমানদার না, মুসলমান, 5 ওয়াক্ত নামাজি। তাহলে মসজিদে মুসল্লি নাই, রাস্তার উপর ডিসপ্লে লাগিয়েছে খেলা দেখার জন্য, রাস্তা জ্যাম, গাড়ি চলতে পারতেছে না ফজরের সময়। বলেন না নাউজুবিল্লাহ। এখন বলেন, যারা নামাজ বাদ দিয়ে খেলা দেখতেছে, খেলার জায়গায়, কিন্তু আপনি নিজেকে প্রশ্ন করেন, আমি নবীকে ভালোবাসি, ইমাম হুসাইনকে ভালোবাসি, তো যেই হুসাইন শাহাদাতের সময় নামাজ ছাড়েন নাই, যেই হুসাইন শাহাদাতের সময় দুনিয়া থেকে চলে যাবেন, সিজদা অবস্থায় রূহ ত্যাগ করেছেন, দুনিয়া ছেড়েছেন, তো সেই হুসাইনকে যদি আমি ভালোবাসি, সেই হাসানকে যদি আমি ভালোবাসি, সেই মৌলা আলীকে যদি ভালোবাসি, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি ভালোবাসি, এই ভালোবাসার প্রমাণ কি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি। আমি রসুলের সুন্নতকে যে ভালোবাসে সে আমি রসুলকে ভালোবাসে। এখন আমার রসুলের সুন্নত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া, আমার রসুলের সুন্নত হচ্ছে মা বাবার সাথে সদ্ব্যবহার করা, আমার রসুলের সুন্নত হচ্ছে দুনিয়াতে সৎভাবে চলা, আমার রসুলের সুন্নত হচ্ছে রাতের বেলা জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়া। বলেন সুবহানাল্লাহ। এখন আমার যুবক ভাইরা কি করতেছে? রাতের 2টা বাজে খেলা, আর ঘুমাচ্ছে না। রাতের 2টা বাজে খেলা দেখবে, চোখে ঘুম নাই, 2টা বাজে উঠে ফুটবল খেলা দেখতেছে। 3টা বাজে খেলা, ঠিক এই 3টা বাজে ঘুম থেকে উঠে ফুটবল খেলা দেখতেছে। 4টা বাজে খেলা, 4টা বাজে কিন্তু ফজর আজান দেয়, দূর আজান, খেলা দেখতেছে। বলেন, আপনি খেলা ভালোবাসেন নাকি নবীকে ভালোবাসেন? মিথ্যা কথা। নিজেকে নিজে প্রশ্ন করেন, রাতের বেলা আপনি ফজরের নামাজ পড়তে উঠতে পারেন না, তাহাজ্জুদ তো দূর কি বাত। যেই হুসাইন নামাজ ছেড়ে দেন নাই, সেই হুসাইনের জন্য আপনি নামাজ পড়তে পারেন না, ইমাম হুসাইনকে ভালোবাসেন বলেন। কিন্তু ঠিকই ফজরের নামাজ আমাদের পটিয়াতে কয়েকদিন আগে যে প্রথম খেলা যেদিন ছিল, উদ্বোধনী খেলা, এটা তো ফজরের নামাজের সময় ছিল, কয়েকজনে ভিডিও করে দিছে, মসজিদে মুসল্লি নাই, রাস্তার উপর ডিসপ্লে লাগিয়েছে খেলা দেখার জন্য, রাস্তা জ্যাম, গাড়ি চলতে পারতেছে না ফজরের সময়। বলেন না নাউজুবিল্লাহ। এখন বলেন, যারা নামাজ বাদ দিয়ে খেলা দেখতেছে, যারা নেকামল বাদ দিয়ে খেলা দেখতেছে, আমার অনেক যুবক ভাইয়েরা শুক্রবার দিন জুমা পড়তে আসে, ফাটা পাঞ্জাবি পরে। পাঞ্জাবি একটা কিনছে 5 বছর আগে, আরেকটা পাঞ্জাবি কিনতেছে না, কিন্তু 5,000 10,000 টাকা দিয়ে একেবারে অরিজিনাল জার্সি কিনতেছে। একেবারে না থাকলেও অন্তত দলকে সাপোর্ট করার জন্য 500-1000 টাকা দিয়ে কি কিনতেছে? জার্সি কিনতেছে। নামাজ পড়ার জন্য একটা পাঞ্জাবি কিনতে পারতেছে, আফসোস। এখন বলেন, আপনি কি নবীকে ভালোবাসেন, ইমাম হুসেনকে ভালোবাসেন, নাকি মেসি নেইমারকে ভালোবাসেন? একটু বলেন না নাউজুবিল্লাহ। আমার আলোচনা এখানে শেষ। প্যারে হাজরিন, আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, যেই আপনি যদি রাতের বেলা খেলার জন্য ঘুমাইতে না পারেন, রাতের বেলা খেলার জন্য যদি আপনি কষ্ট করতে পারেন, খেলা দেখার জন্য যদি আপনি ঘুম ছেড়ে দিয়ে, আরামের ঘুম ছেড়ে দিয়ে যদি আপনি খেলা দেখার জন্য উঠতে পারেন,
তাহলে বুঝতে হবে আপনি নামাজকে ভালোবাসেন না, ইমাম হোসেনকে ভালোবাসেন না, আল্লাহ রসুলকে ভালোবাসেন না, খেলাধুলাকে ভালোবাসেন। আর যদি খেলাকে খেলার জায়গায় রেখে, ঠিক আছে খেলা চলতেছে, দেখলে দেখলাম, না দেখলে নাই, এটা নিয়ে মারামারির দরকার নাই, হানাহানির দরকার নাই, পতাকা লাগাইতে গিয়ে শটকে কারণটে শটকে মরার দরকার নাই। খেলা খেলার জায়গায় রাতের বেলা যখন ফজরের আজান হয়েছে, ফজরের আজান আমি ঘুম থেকে উঠতে পেরেছি, জোহরের আজানের সাথে সাথে মসজিদ আসতে পেরেছি, আসরের নামাজ পড়তে পেরেছি, মাগরিবে আল্লাহকে ডাকতে পেরেছি, এশারের নামাজ পড়ে আমি ঘরে যেতে পেরেছি, তাহলে বুঝতে হবে আমি হোসাইনি মুসলমান। আর যদি পাঁচ ওয়াক্ত নামাজের সাথে আমার কোনো সম্পর্ক না থাকে, এবার আপনি চিন্তা করেন আপনি কোন মুসলমান। আমার আলোচনা এখানে শেষ। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে সাচ্চা আশেক রসুল, সাচ্চা ইমাম হোসেনের আশেক, সাচ্চা আহলে বাইতের আশেক হওয়ার তৌফিক দান করুক বলে আমিন। আমার নওজোয়ান ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, দোয়া থাকবে, এই যে আপনি একজন যুবক, এই জোয়ান বয়সের শক্তি এটা ইসলামের জন্য দরকার। জোয়ান বয়সের ইবাদত আপনার দুনিয়া আখিরাতের জন্য দরকার। জোয়ান বয়সের ইবাদত কবরকে উজাড়া করার জন্য দরকার, আখিরাতের জন্য দরকার। সেই সময় আপনি নামাজ ছেড়ে দিয়ে খেলাধুলা দেখতেছেন, জীবনকে নষ্ট করতেছেন, পরনারীর পিছনে দৌড়াচ্ছেন। এখন তো বিড়ি সিগারেট অ্যাভেলেবেল হয়ে গেছে। বাবাজি আমি ক্ষমা চাই, কথা লম্বা হয়ে যাচ্ছে। আল্লাহ আমার যুবক ভাইদেরকে, নওজোয়ান ভাইদেরকে যাবতীয় নেশা, পাপাচার, অনাচার, অজাচার সব কিছু থেকে আমার যুবক ভাইদেরকে আল্লাহ হেফাজত করুক, সবাই বলি আমিন। যারা কষ্ট করে এই মাহফিলের ইন্তজাম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুক।